দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনে নিন এক নিমিষেই। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দিন শেষে এ খবর পাঠকদের কাছে ছিল স্বস্তির। আরেকটি স্বস্তির খবর ছিল ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। সোমবার দিনভর এমন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকদের আগ্রহের কেন্দ্রে ছিল। এক নজরে সংবাদগুলো পরে নেওয়া যাক। প্রথম খবর, অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পরের খবর, ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। সোমবার ঢাকায় চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস জানায়, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত এলডিসি দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2024 এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। পরের খবর, লেবাননে নিহত বেড়ে 182। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে এ পর্যন্ত নিহত হয়েছেন 182 জন এবং আহত হয়েছেন আরও 727 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় দুপুর 1:49 এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় হতাহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষদের পাশাপাশি যথেষ্ট সংখ্যক নারী, শিশু এবং প্যারামেডিক্স কর্মীও রয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক। পরের খবর, বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়ার 51 কারখানা বন্ধ। আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছেন বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা। এই এলাকার আজ 51টি কারখানা কাজ বন্ধ রয়েছে। জানা যায়, সোমবার সকাল 9:30টার দিকে আশুলিয়া ডিইপিজেড নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক সড়ক অবরোধ করেন। সেখানে যোগ দেন আশেপাশের আরও কারখানার শ্রমিকরা। পরের খবর, শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদোন্নতি পেলেন 922 জন। অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 922 জন সহযোগী অধ্যাপক। গত কয়েক বছরের মধ্যে অধ্যাপক পদে এটি বড় পদোন্নতি। 16 থেকে 18তম ব্যাচ থেকে এ পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন। পরের খবর, গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মুখে 13 কারখানা বন্ধ ঘোষণা। শ্রমিক আন্দোলনে দিনভর উত্তাল থাকার পর গাজীপুরে 13টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ 2-এর পুলিশ সুপার সারোয়ার আলম। তিনি বলেন, সোমবার শ্রমিক আন্দোলনের মুখে 13টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে 12টি পোশাক কারখানা ও একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানা। এর মধ্যে খাদ্য উৎপাদন তৈরি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকিগুলো একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরের খবর, সালমান এফ রহমানের 36,000 কোটি টাকার দুর্নীতি, 8 ব্যাংকের নথি তলব। সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ
ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র করে ৮ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপপরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ মঞ্জুর আলম ওই তলবি চিঠি দিয়েছে। তার বিরুদ্ধে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। পরের খবর, গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ব্যবসায়ী ইনামুল কবির অভিযোগটি করেছেন। এই ব্যবসায়ীকে শেখ হাসিনার আমলে ডিবি তুলে নিয়ে ১০ দিন গুম করে রেখেছিল। পরের খবর, পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ। বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। পরের খবর, খাবারসহ নানা সংকটে সাজেকে আটকে পড়া ১৫০০ পর্যটক। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। এদিকে অবরোধের কারণে সাজেকে নেওয়া যাচ্ছে না জ্বালানি তেল, যার কারণে দেখা দিয়েছে খাবারসহ নানা সংকট। খোঁজ নিয়ে জানা যায়, সাপ্তাহিক ছুটিতে শুক্রবার সকালে সাজেক যান বেশ কিছু পর্যটক, যারা শনিবার ফিরে আসার কথা থাকলেও বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা শনিবার সকাল ৬টা থেকে টানা ৭২ ঘন্টার অবরোধের কারণে ফিরতে পারছেন না। এসব পর্যটকের মধ্যে নারী, শিশু ও বয়োবৃদ্ধ রয়েছেন, যাদের কেউ কেউ জটিল রোগে আক্রান্ত। আবার অনেক চাকরিজীবী রয়েছেন, যারা সাপ্তাহিক ছুটিতে বেড়াতে এলেও সাপ্তাহিক ছুটির পরেও ফিরতে পারছেন না। সর্বশেষ খবর, লাল শাক ও কয়েকটি সবজিতে ক্ষতিকর ভারী ধাতু, ফলমূলে কীটনাশক। লাল শাক ও সিম, শসা, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকারক ভারী ধাতু। শুধু শাকসবজি নয়, আম, লিচুসহ অন্যান্য ফলেও কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। এর ফলে ধীরে ধীরে মানুষের স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তবে সেজন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের উৎসে বিষ ছড়ানোর সুযোগ বন্ধ করতে হবে।